নমস্কার বন্ধুরা, শুভ্রাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। এটা খুবই হেলদি একটা খাবার, সুজি দিয়ে আমি এই খাবারটা বানাবো। আর খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু খাবারটা হয়ে যায়, একেবারে প্রায় তেল ছাড়াই বলতে গেলে। চলুন দেখা যাক। একটা বড় বাটি নিয়েছি আমি, তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সুজি আর 1 কাপ পরিমাণ টক দই। এখানে 1 কাপ পরিমাণ সুজি মানে আমি 200 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। খুব ভালো করে এখন টক দইয়ের সাথে সুজিটা মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। খুব ভালো করে কিন্তু সুজিটা টক দইয়ের সাথে মেশানো হয়ে গেছে। এখানে আমি নর্মাল টেম্পারেচারের টক দই কিন্তু নিয়েছি। আর দিয়ে দিলাম ওই কাপেরই মাপ করে 1/2 কাপ পরিমাণ জল। জলটা দেওয়ার কারণে দিয়ে আমি এখন 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে জলটা কিন্তু পুরো টেনে যাবে। এদিকে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিন না থাকলে সিলভারের বাটিতে নিলেও হবে, বা যে কোনো স্টিলের পাত্রে নিলেও হবে। তেল ব্রাশ করে রেখেছি। এদিকে আমার জলটা কিন্তু সুজিতে পুরো টেনে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ আমি চিনি। দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম খুবই কুচি কুচি করে কেটে রেখেছিলাম, আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা কুচি। খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। আমি দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং সোডা। এখানে বেকিং সোডা না থাকলে আপনাদের কাছে যদি ইনো থাকে, ইনো দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য জল। খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু একেবারেই পাতলা হলে হবে না, আবার খুব মোটা হলেও হবে না। কেক টিনে পুরো ব্যাটারটা আমি ঢেলে দেব। এখন আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এটা এখন 10 মিনিট জন্য হতে দেব। 10 মিনিট পরে দেখুন, এখন সাইডগুলো কিন্তু আমি একটু ছুরি দিয়ে একটা উপরে প্লেট দিয়ে এখন আমি উল্টিয়ে তারপরে এটা আমি খুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এদিকে আমি একটা সিলভারের পাত্রে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছুটা কারি পাতা, আর 1 চা চামচ সর্ষে, কালো সর্ষে। খুব ভালো করে এটা ভেজে নিলাম। এবার আমি ওপর পুরোপুরি দিয়ে দিলাম। এর স্বাদটা কিন্তু কারি পাতা আর সর্ষের কাঁচা লঙ্কার এই ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগবে, দ্বিগুণ হয়ে যাবে এই স্বাদটা। এখন আমি পুরো পিস পিস করে কেটে নেব। দেখে বুঝতেই পারছেন যে কতটা সফট হয়েছে। খেতে কিন্তু ভীষণই ভালো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন।